লাইট বিল এসেছে। কত এসেছে? 15,000 টাকা। এত? তো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, আমাকে পে করতে হবে। নিশ্চয়ই মা বসে বসে কিছু প্ল্যান করছে মনে হয়। দূর, কিছু ভালো লাগছে না আমার। কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? কি বলবো তোকে, আমার বান্ধবী একটা শাড়ি কিনেছে না, 20,000 টাকা দাম। কাজগুলো হয়ে গেছে, ধুইটা এবার মিলাতে হবে। একদিন কাজ করে দেখি কতটা কি লস ফস পেলাম। শাড়িটা না আমার খুব পছন্দ, কিন্তু কি করে আমি কিনবো, আমার কাছে তো কোনো পয়সাই নাই। ওই জন্য আমার মনটা খারাপ। হ্যাঁ, আবার শাড়ি কিনবা মা? আবার 20,000 টাকার দামের? আর তুমি ছেড়ে দাও ওই আশাটা। তোমার সামনে তো শাড়িটা পরে নেবা, আমার বাবার কাছে তো এত টাকা নাই। তুই কি করে ভাবলি যে আমি ওটা নেবো না? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? 46 গ্রাম, 160, 12 গ্রাম, 490, 5 গ্রাম, 200। এই টুসি মাঝি যেটা একবার নেবো বলে সেটা নিয়েই ছাড়ে। টাকা কি করে জমাতে হয় ঠিক আমার ভালো করে জানা আছে। কাজে এত কম, শালা একদিন ধরে কাজ করে ধুইতে আবার ওভার লসেই বাঁচে না তো। কথাই আছে না, সারা রাত চেঁচিয়ে লাস্টে পাঁটি বাচ্চা। কেন যে সোনার কাজ শিখেছিলাম, সংসারের এত খরচা, তারপরে আবার ধুইতে লস বাঁচছে না। কি যে করি, ভালো লাগছে না। কি আর করব, ঘরে যাই, খেতে তো হবে। রান্না করতে এলে কি জ্বালা, রোজে রোজে যে কি রান্না করবো ভেবে উঠতে পারি না। আর এই লোকটা কবে বাজার নিয়ে এসেছে, ভেন্ডি শুকিয়ে একবার চাম সুটকি মেরে গেছে। এখান থেকে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম, না যাই তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে যাই। মা নাচ কাটতে কাটতেও বসে বসে কোনো প্ল্যান করছে। মা মা আমার টিউশনের ফিস চেয়েছে। আমায় কেন বলছিস, তোর বাবা এলে বলবি। যা এখন ঘরে যা। শালা সোনার কাজ না শিখে যদি তামার কাজ শিখতাম, তাহলে মনে হয় আর একটু বেশি ইনকাম করতে পারতাম। ধুইতে লসই বাঁচছে না, শুধু লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকেও তো আমি একটা টাকা জমানোর আইডিয়া পেয়ে গেলাম। তামার কাজ করলে না ধুড়ি ভজাতে হতো, না কিছু করতে হতো, শুধু কাজ করলেই চলে যেত। কি হলো, এখনো তোমার রান্না হয়নি? এই যে বাবা এসে গেছে, টিউশনের ফিসের কথাটা চেয়ে বলি। কি করে রান্নাটা হবে, গ্যাস শেষ হয়ে গেছিল তো। আমি আবার বিলাকে গ্যাস মাঙালাম, তারপরে রান্না চাপিয়েছি। আজ হারিয়েছিলাম, কখন গাছপালা এলো। কেন, তুমি কেন গ্যাস মাঙালে? প্রত্যেকবারে তো গ্যাস আমি মাঙিয়ে দিই। তোমার আশায় বসে থাকলে না আজকাল রান্না হতো না। তাই আমি পাশের বাড়ি থেকে যে গ্যাস বেলার একটা নাম্বার নিয়ে এসে গ্যাসটা মাঙালাম। তুমি আমায় উদ্ধার করেছো। নাও তাড়াতাড়ি এবার রান্নাটা করে খেতে দাও, আমার জোর খিদে পেয়ে গেছে। এই রে বাবা ঘরে চলে এলো, এক্ষুনি যে আমি টিউশনের ফিসের কথাটা বলি। এক তো বেলা 3টে বেজে গেল, এখনো রান্না হয়নি। এদেরকে নিয়ে আর পারি না। বাপ, টিউশনির ক টাকা ফিস, আমি যেটা বলে দেবো সেটাই বলবি। হ্যাঁ, কেন টিউশনিতে তো 500 টাকা ফিস, আমি তো সেটাই বলবো বাবাকে। না 500 নয়, 1000 টাকা বলবি। এটাই কি মা প্ল্যান করছিল? কেন মা? কেন, তোকে তো বুঝতে হবে না, আমি যেটা বললাম সেটাই যা বলবি। বাবা, কি হয়েছে রে? আমার টিউশনের ফিস 1000 টাকা দাও। বাহ, মেয়েকে তো আমি যেটা শিখিয়ে দিয়েছি সেটাই বলেছে। এই করেই আমার পছন্দের জিনিসটা কিনবো। খুশি, তুমি তাড়াতাড়ি এখানে আসো তো। এরকম করে গেলে হবে না। কি হয়েছে?
শুনছি নাকি আইনতিকার টিউশনির ফিস বেড়ে গেছে। ঠিকই তো বলেছে, সব জিনিসের দাম বাড়তে বলে টিউশনি ফিসটাও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর গ্যাসের পয়সাটা আমার কাছ থেকে দিয়েছি, 1,500 টাকা দেবে। কেন? ওটা তো 1000 টাকা নেয়। কোথাও পাওয়া যাচ্ছিল না, তুই বলছিল, আমি ধরে নিয়েছি। শালা দিনকে দিন কাজের এই হাল, লস পাচ্ছি না ধুরিতে, আবার জিনিসের সব একে একে দাম বেড়ে যাচ্ছে, মাথায় হাত। ঠিক আছে ঠিক আছে, সব দেবো, যাও তুমি তাড়াতাড়ি রান্না করো, আর তুই যা, তোকেও দেবো পরে, যা। মা খাইলে এই প্ল্যানটা করছিল। যাই, অনেকদিন বাজার যাইনি, বাজারটা করে নিয়ে আসি। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? অনেকদিন বাজারে যাইনি, তাই কিছু আনতে যাচ্ছি। তোমাকে বাজারে যেতে হবে না, বাজারে আমি যাব। পয়সাটা দিয়ে যাও, দিয়ে তুমি চাটা খাও। এটাও নিশ্চয়ই মায়ের কোনো প্ল্যান হবে। ভালোই হলো, এবার থেকে আর আমায় বাজারে যেতে হবে না। এ নাও এ নাও এ নাও পয়সা দাও, চাটা আমি খাই, তুমি তাহলে চলে যাবে টাইমে। এই তো পেয়ে গেছি, আবার পয়সা জমানোর উপায়। বাজারে যাব আর কম কম সবজি নেবো, পয়সাগুলো জমাবো। ওই ঘর পে হে আপকা লাইট বিল আয়া। লাইট বিল 830 টাকা। এই গো, লাইট বিল এসেছে। কত এসেছে? 15,000 টাকা। এত? তা আসবে না, এত গরম পড়েছে, পাখা চলছে, কুলার চলছে, এত লাইট জ্বলছে, গরমকালে বিলটা একটু বেশিই আসে। তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, আমাকে পে করতে হবে। এবার আমার শখের জিনিসটা হয়ে যাবে। মা খাইলে শখের জিনিসটা নিয়ে ছাড়লো।